হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, বাঁধাকপির ভর্তা। সেজন্য লাগবে আমার বাঁধাকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হচ্ছে এখানে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু অল্প করে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এর মধ্যে একে একে বাঁধাকপিগুলো দেবো, দিয়ে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। তো তোমরা এটা করে দেখতেই পারো, খেয়ে খুব ভালো খেতে হয়। আমরা এর আগে কয়েকবার করে খেয়েছি, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে, তোমরা খেয়ে দেখতেই পারো। তো তারপরে দেখো, এই যে দিয়ে দিলাম গরম জলে ভাপাতে। তারপরে এই যে শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে, সর্ষের তেলে ভেজে তুলে নেব। সর্ষের তেল দিয়েই করবে অবশ্যই তোমরা, এটা সর্ষের তেলেই টেস্ট হবে খেতে। তারপরে এই রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো একটু ভেজে তুলে নেব। এই যে এখানে আমার বাঁধাকপি এখানে দেখতে পাচ্ছ হয়েই গেছে সেদ্ধ করা। আর এবার রসুনগুলো তুলে নেব ভেজে, মানে পুরো ভাজবো না, হাফ ভাজবো, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেলে যে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। নিয়ে তারপরে হচ্ছে এখানে এর মধ্যে চিংড়ি মাছগুলোও ছেড়ে দেবো। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ ছেড়ে দিলাম। তো এটাও ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো একসাথে। তেল থেকে একটু তুলে নেবো, মানে তেলগুলো দেখতে পাচ্ছ কড়াতে, সব তেল সময় তুলবো না, ঠিক আছে, না তো অনেক তেল হয়ে যাবে। তা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা শেয়ার করো, আর একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। এই যে দেখছো আমি বাঁধাকপি তুলে রেখেছি জল থেকে, ভালো করে চিপে তুলে রাখতে হবে। তারপরে এই যে শুকনো লঙ্কা নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, যে ভেজে রাখা শুকনো লঙ্কা। তারপরে রসুনগুলো একসাথে মেখে নেব। তো মেখে নিয়ে ওই পাশে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে রেখেছি, ওটাও একসাথে ভেজে নেব। ভেজে নেব না, গুলিয়ে যাচ্ছে। যাই হোক, একসাথে মেখে নেব সব। মেখে নিয়ে সিদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে নেব, দিয়ে মেখে নেব। নিয়ে তারপরে অল্প করে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে গরম গরম ভাতে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। খুব টেস্টি হয়, খেয়ে দেখবে, এটা তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব মজা লাগবে খেতে। কিন্তু যারা বাঁধাকপি খেতে চাও না বা ভালো লাগে না, এইভাবে করে একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে লাগে। আমার তো যে কোনোই ভর্তা বা বাঁধাকপি বাটা মানে খুব ভালো লাগে। বাঁধাকপি বাটা নয়, আমি যে কোনো বাটা বলতে গেছিলাম আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এর মধ্যে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা বাটিতে তুলে ওপর দিয়ে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি, দেখো তোমরা। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর কিছু ভুল বলে থাকলে তোমরা সেটাকেও কমেন্টে জানিও, ধরিয়ে দিও জানিয়ে তো কি ভুল বললাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা, বারবার বলছি, একটা লাইক কমেন্ট করে দিও। দেখো, চিংড়ি মাছগুলোকেও একটু ভালো করে মেখে নিতে হবে, একদম গোটা থাকলে আবার একটু কেমন লাগে, সেই জন্য একটু মেখে নিলাম, মানে ভালো করে। ওই দেখতেই পাচ্ছ হয়েই গেছে প্রায়। অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দেখার জন্য।